আমার বিয়ে হচ্ছিল না, কোনোভাবেই হচ্ছিল না, সব জায়গা থেকে রিজেক্ট রিজেক্ট রিজেক্ট। তো মানুষকে যে এই দুঃখটাও মানে প্রকাশ করবে, একটু যে দুঃখটা কেউ শুনবে, রিলেট করবে, ওইটাও লোক পায় না। সবাই খালি হ্যাঁ কেন, বুঝলাম না তো কারণটা কি হইতে পারে, মানে সেও যেন আরেক অ্যানালাইসিস মুডে চলে যায়। মানে একজন যে একটু দুঃখ হবে, আহারে হ্যাঁ আসলে ওইটা নাই, বলেন কি সত্যি নাকি, কেন, কি কারণে, একটু বলেন তো মানে সে যেন আরো গবেষণা। আমি বললাম যে মানে অ্যাটলিস্ট একটু সহমর্মিতা। তো আসলে এই জিনিসটা আসলে আমি চিন্তা করলাম যে আসলে ব্যাপারটা কি, এটা কোনো কারণ খুঁজে পাইনি। কিন্তু ওই সময় আমাকে আমার বাবা মা বা পরিবারের সবাই বলতো, যখন কোনো মেয়ের সাথে দেখা হবে তুমি ওকে প্রমিস বা একটি স্বপ্ন দেখাবা একটা সুখের জীবনে, সুন্দর ইয়ের, হ্যাঁ। তা আমি এটা কখনোই দেখাইতাম না। আমি সবসময় বলতাম একটা সংগ্রামী জীবন, এখানে দারিদ্র আসবে, ঝড় আসবে, ঝাপটা আসবে, তুমি এসব কিছু কি গ্রহণ করতে, এগুলো ভালোবাসতে রাজি নেই। মানুষ তো গ্রহণই করতে রাজি না, আমার কাছে ভালো। তো প্রশ্নগুলা ছিল এরকম। আমার স্ত্রীর সাথে যখন দেখা হয়েছে, তো আমি আবার হাঁটতে পছন্দ করি বা হচ্ছে যে একটু অ্যাক্টিভ থাকতে পছন্দ করি, মানে সবখানে রিক্সা গাড়ি করে একদম মানে এই ধরনের মানে ফার্মি মুরগি টাইপের লাইফ পছন্দ করি না। তার উপর হচ্ছে কি যে আমি মনে করি যে আমি একটা সংগ্রামী জীবনে আছি, এবং সংগ্রামটা যেন জারি থাকে, এবং যে কোনো সময় আসলে কঠিন রাস্তায় পাড়ি দিতে পারি, এই জিনিসগুলো আমার কাছে খুব ইম্পর্টেন্ট। তো বর্তমানে যাকে বিয়ে করছি, ওকে দেখার আগে আমাকে বলছে খবরদার এগুলো বলবি না। আমি বললাম কি যে দেখা যাক, আমি তো জানি বলবো। তো বললাম যে দেখো, মানে কিছু মানুষ আছে যাদের চাহিদা খুব কম, আমি আছি তাদের মধ্যে একজন। শুনতে কিন্তু ভালো লাগতে পারে, চাহিদা কম, কিন্তু যার চাহিদা কম তার তো আর্নিং এর প্রতি, ওটাকে ফুলফিল করার প্রতি ড্রাইভটাও কম। আমি অল্পতে সন্তুষ্ট হয়ে যাই, অল্প খাইলে বলে খুব মজা হয়েছে, কষ্ট করলেও মানে ওইরকম ইয়ে লাগে না। অল্প একটা জামা কাপড় আছে, 4-5টা বা 10টা, তাতে আমার মনে হয় না সবকিছু মনে ওয়াও কত কিছু পেয়ে গেছি। So, এই যে কন্টেন্টমেন্ট, এই যে সন্তুষ্টি, এই জিনিসটা কিন্তু আসলে দারিদ্রতার একটা রিলেটেড, দারিদ্রতার সাথে। সো তুমি কি এই লাইফটা কি নিতে পারবা কিনা? কর্মঠ জীবন পছন্দ, নারীর জীবন, সরি রানীর জীবন পছন্দ নাকি সৈনিকের? সো স্ত্রীরা চায় যে রানী হবে, কুইন হবে, প্রিন্সেস হবে। ওইটা আমি দিব না, আমাদের দেওয়ার মতো এটা নাই। তুমি যদি সোলজারের লাইফ পছন্দ করো, ইউ উইল লাভ মি। এবং জিজ্ঞাসা করুন যে খেলাধুলা বা পরিশ্রম করার, এগুলো করার মানে ইয়ে আছে কিনা, মানে ছোটবেলায় করছো কিনা, বা এরকম হাঁটতে পারো, মানে ওভারঅল একটা হার্ডশিপের মধ্যে দিয়ে যাও। সো জানি না কি কারণে এগুলা তার ভালো লাগলো। তো শেষ পর্যন্ত বিয়ে হয়ে গেল। তো বিয়ের পরে আমার মনে আছে মানে মাঝে মাঝে ঘুরতে বাইরে হইতাম, এক একদিন বাসায় এসে মোবাইলে দিতাম 16,000 স্টেপস, 13,000 স্টেপস। জানি না সর্বোচ্চ কত, হয়তো 18 বা এরকম 1000 স্টেপস ছিল। এবং তো মাঝে মাঝে এখন হয়তো সেও বলে, তো মুখে তো অনেকেই বলে হার্ডশিপ বা দারিদ্র বা অল্প আপনাকে বিয়ে করে বুঝলাম যে এটা কত প্রকার ও কি কি হইতে পারে। তো আলহামদুলিল্লাহ এখন ওই তুলনায় তো আগের চেয়ে আরো অনেক, আরো ভালোভাবে আছি। কিন্তু স্টিল আমি বলি যে সে একটা মোটামুটি আমার সাথে কঠিন একটা পথ পাড়ি দিছে।